Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ডেস্টিনেশনে, আর তার জন্যই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। এইদিকে কোথায় যাচ্ছি এখনো বলা হয়নি, কিন্তু সেই যাওয়ার পথের প্রথম টোল প্লাজাতে কিন্তু আমরা অলরেডি এসে পৌঁছে গেলাম। আর এখন কিন্তু আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নেব, আর এই রোডটা যখন আমরা ছেড়ে দেব তখন ওই টিকিটটা দিয়ে টোল পে করে দিতে হবে। তা এখন বলি আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা রওনা দিয়েছি জর্জে দু ভার্ডন যাওয়ার জন্য, যেটা কিনা আমাদের বাড়ি থেকে ওই 150 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। আর সেখানে পৌঁছতে আমাদের সময় লাগবে ওই 2 থেকে 2.5 ঘন্টা। তার মানে এটা একটা ডে ট্রিপ। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সারাদিন ওখানে থাকবো, অনেক অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, সেই জায়গাগুলো দেখব এবং তোমাদেরকেও দেখাবো। আর তারপর কিন্তু রাতে বাড়ি ফিরে আসবো। এতক্ষণে বেশ কিছুটা পথ আমরা চলে এসেছি, আরও বাকি রয়েছে 110 কিলোমিটার। আর গুগল ম্যাপসের মতে আমাদের সেখানে পৌঁছতে সময় লাগবে আরও 1 ঘন্টা 40 মিনিট। আর বর্তমানে এখন ঘড়িতে বাজে 12টা 5 কি 10। আর এখানে এখন এই টিকিটটা দিয়ে আমরা কিন্তু পে করে দেবো, তারপর আমরা টোল রোডটা ছেড়ে দেব। তো আজকে আমাদের যে ডেস্টিনেশনটা সেটা কিন্তু শহর থেকে অনেকটাই দূরে, তো ওই ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাব। একটা ভিলেজের মধ্যে, জায়গাটা তো খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। আর ততক্ষণ এই রাস্তাগুলো, মানে এরকম রাস্তায় আমরা প্রথম ড্রাইভ করছি। এখনো পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি একদম কান্ট্রি সাইড রোড দিয়েই আমরা গিয়েছি। তো এখন এই ধরনের রোড আমরা এই প্রথমবার এক্সপ্লোর করবো, দেখি কেমন হয় রোডগুলো। শুনেছি ইউরোপের সবথেকে সুন্দর ক্যানিয়নই নাকি এই জর্জে দু ভার্ডন, যেটা কিনা একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ। এর পাশাপাশি এই জর্জে দু ভার্ডন যে এলাকাটাতে অবস্থিত তার নাম প্রোভেন্স, যাকে ফ্রান্সের বিখ্যাত পিকচারিস্টিক সবথেকে পপুলার যত ধরনের উপাধি দেওয়া যেতে পারে এই অঞ্চলটাকে। প্রোভেন্সের এত সুন্দর সুন্দর উপাধি পাওয়ার পেছনেও কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর কারণ। যেমন এখানে রয়েছে অনেক ধরনের ন্যাচারাল ল্যান্ডস্কেপ, তার মধ্যে ক্যানিয়ন একটা, যেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। এর পাশাপাশি এখানে রয়েছে অনেক ছোট বড় পাহাড়, লেকস, ফলস আর ছোট বড় অনেক জঙ্গল। আর এর পাশাপাশি যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ফিল্ডস। আর তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে এই ল্যাভেন্ডার ফিল্ডসগুলো। এর টানেই কিন্তু আমাদের মতো বহু মানুষ এই সময় প্রভিন্সে আসে। এছাড়াও কিন্তু রয়েছে সানফ্লাওয়ার ফিল্ডও, তবে এগুলো এখন আর তোমাদেরকে ঘোরাচ্ছি না। আগে প্রথমে জর্জে দু ভার্ডনে যাই, জায়গাটা ঘুরি, তারপর কিন্তু আমরা বাড়ি ফেরার আগে এই দুটো ফিল্ডে আসবো, তোমাদেরকে ঘোরাবো আর আমরাও ঘুরবো। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি আর গাড়িটাও পার্ক করে দিয়েছি। এখানে কিন্তু গাড়ি পার্ক করার জন্য কোনো রকম ফি লাগছে না। তবে মজার বিষয় হচ্ছে যে যত আগে এখানে এসে পৌঁছতে পারবে সে তত সুন্দর পার্কিং স্পটটা পাবে। সুন্দর বলতে আর কিছুই না, একদম কাছের যে পার্কিং স্পটগুলো রয়েছে, মানে যেখানে আমরা পার্ক করলাম, আমরা আসার পথেই দেখছিলাম প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকেই মানুষজন কিন্তু গাড়ি পার্ক করা শুরু করে দিয়েছে। আমরা ওটাই ভাবছিলাম যে আমরা কি গাড়িটা এখানেই পার্ক করে দিয়ে তারপরে এই 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে যাব, কিন্তু বাইরে যা রোদ যা গরম, ওই সাহস আর আমরা পাচ্ছিলাম না কিছুতেই। তাই রৌনক বলল চলো সামনে যাই, যদি সামনের জায়গাটাতে পার্কিং না পাই তারপরে নয় ফিরে এসে আমার গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যাওয়া যাবে। ভাগ্যিস ওর কথাটা শুনেছিলাম, আর ওর কথা শুনে কিন্তু আমাদের বরং লাভই হলো। আমরা এত দূর আর হাঁটতে হলো না, এসে লাকিলি আমরা একটা সুন্দর জায়গাতে গাড়িটা পার্ক করে দিতে পেরেছি। প্ল্যান ছিল আমরা আজকে 2 ঘন্টার জন্য একটা প্যাডেল বোট ভাড়া নেব, তারপর এই লেক বরাবর প্যাডেল করতে করতে আমরা সেই ক্যানিয়নের জায়গাটার একদম কাছে চলে যাব। আর এর পাশাপাশি এটাও জানতাম আমরা যখন এখানে এসে জায়গাটাতে পৌঁছবো তার আগে কিন্তু একটা লাইন হয়ে যাবে আর থাকবে ওয়েটিং টাইম। কিন্তু যেটা আমরা ভাবতেও পারিনি সেটা হচ্ছে এখানকার ওয়েটিং টাইম এখন এসে দাঁড়িয়েছে 2.5 থেকে 3 ঘন্টা। তাও তারা প্রমিস করতে পারছে না যে কতক্ষণ লাগবে।
তো বিষয়টা হয়েছে এরকম, ওনাদের কাছে যতগুলো প্যাডেল বোর্ড ছিল বর্তমানে সবগুলোই এখন এনগেজ। যারা আর কি প্যাডেল বোর্ডগুলো নিয়ে রাউন্ডে বেরিয়েছেন তারা যতক্ষণ না এসে বোর্ডগুলো রিটার্ন করছে পরের কাস্টমারকে কিন্তু তারা দিতে পারছে না। একেতে উইকেন্ড, তারপরে আবার এত সুন্দর একটা দিন যেখানে এত সুন্দর রোদ, এত সুন্দর হাওয়া, এই দিনে মানুষ আর হাতছাড়া করতে যাচ্ছেন না। সত্যি কথা বলতে আমার মনে হয় যারা আর কি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা নাম করে বোট নিয়ে বেরিয়েছে তারা তো মনে হয় না 3-4 ঘন্টার আগে এসে ফেরত দিচ্ছে। তো যার জন্য কিন্তু এখন এই প্যাডেল বোটের ক্রাইসিস হয়ে রয়েছে। ওরা কিন্তু আমাদেরকে অফার করেছিল যে কায়াক করবে নাকি, তো আমরা সেটাতে রাজি হইনি, মানে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, আর এখানে একটা কথা বলি, এই যে বোটগুলো রেন্ট করা যায় সেটা কিন্তু পার আওয়ার হিসেবে রেন্ট করা যায়। আর এর পাশাপাশি আমাদেরকে কিন্তু কিছুটা সিকিউরিটি ডিপোজিটে জমা নিতে হয়, কারণ কেউ যদি আর কি বোটটাকে নিয়ে কেউ পালিয়ে ঠালিয়ে যায় কোথাও থেকে হয়তো এক্সিট করে, তার জন্য কিন্তু সিকিউরিটি ডিপোজিটও এখানে দিতে হয়। মোদ্দা কথা, আজকে কিন্তু আমাদের আর বোটিং করা হবে না। আমাদের যদি বোটিং করার ইচ্ছে থাকে, ইচ্ছে অবশ্যই আছে, তার জন্য কিন্তু আমাদেরকে আবার অন্য দিনে আসতে হবে, কোনো একটা উইকডে দেখে, যাতে একটু ভিড়টা কম থাকে। যদিও বা এই জায়গাটা খুব সুন্দর, তবুও কিন্তু আসল জায়গাটা এটা নয়। আসল জায়গাটা এখান থেকে যেতে হয়, যেটা এই বোট নিয়ে যেতে হতো। তো যাই হোক, বোট আজকে পেলাম না, ছেড়ে দিয়ে ওই কথা আর বলছি না, মন খারাপ করে লাভ নেই। তো এখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর থেকে কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আজকে আমরা যত দূর চোখ যায় তত দূর দেখার চেষ্টা করব, আর যত দূর আমার ক্যামেরা যায় ততটা দূরে গিয়ে আমি ছবি তোলার আর ভিডিও করার চেষ্টা করব। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা এত অসম্ভব সুন্দর যেটা ভাষায় বলা যাবে না। তো আমি আগে পেছন দিকটা দেখাবো। পেছন দিকটা হচ্ছে এইরকম একটা লেক রয়েছে, লেকের উপরের ব্রিজে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো এই দিকটার ভিউ তো এইরকম মোটামুটি নর্মাল, কিন্তু আমার সামনে যে ভিউটা রয়েছে, আই মিন এই ক্যামেরার পেছনে, সেই ভিউটা অসম্ভব সুন্দর, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরাই দেখো আর ফিল করো। আর পুরো এখানে এত হাওয়া যে টুপি টুপি সমস্ত কিছু উড়ে চলে যাচ্ছে, তো একদম সিকিউর করে নিয়েছি আমি। তো এবার চলো তোমাদেরকে এবার আসল ভিউটা দেখাই। টান টান, কেমন লাগছে ভিউটা? অসম্ভব সুন্দর। ও দ্য ভিউ, দ্য ব্রেথ টেকিং ভিউ, এত সুন্দর ভিউটা না, যেটা মানে বলার কথা না। তো এটার খোঁজ আর কি আমাদেরকে একজন আমাদের ফ্রেঞ্চ নেইবার রয়েছে, তো তিনি দিয়েছিলেন আর কি, এখানে আসার জন্য বলেছিলেন। তো তাদের কথা মতোই আজকে আমরা চলে এসেছি এখানে। আর এসে তো যা দেখতে পাচ্ছি সেটা অসম্ভব সুন্দর। আমার দেখা একটা অন্যতম ভিউ, আমার জীবনে আমি এখনও যতগুলো ভিউ দেখেছি তার মধ্যে এটা একটা অন্যতম, দারুণ। এতক্ষণ ধরে তোমাদের বলছি এটা একটা লেক, কিন্তু এটা নয়, এটা একটা রিভার যার নাম ভার্ডন। এদিকে একটা কথা তুমি বলতেই ভুলে গেছি, এই যে এতক্ষণ ধরে আমি বোটিং করার কথা বলছি, যেটা আজকে আমরা করতে পারলাম না, যার জন্য আমাদের মনটা খুব খারাপ। তো কারোর যদি নিজস্ব বোট বা কায়াক থাকে তারা কিন্তু নির্দ্বিধায় এসে এখানে তাদের কায়াকিং করতে পারে। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখানে ঘুরতে আসা কিছু মানুষের দুঃসাহসিক অভিযানের দৃশ্য। এর পাশাপাশি আমি এখানে এটা বলবো, এই রকম দুঃসাহসিক অভিযান করার কথা এখন আমি ভাবতে না পারলেও ছোটোবেলায় কিন্তু এই সমস্ত জিনিস আমি অনেক করেছি। তবে এতটুকু আমি হলপ করে বলতে পারি, আমার বর, আমার কর্তামশাই এসব দুঃসাহসিক অভিযানের কথা স্বপ্নেও ভাবতে পারবে না। সিরিয়াসলি আমি দেখলাম ওই উপর থেকে একজন ঝাঁপ দিল।
পারবো কি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার এই পাশটায়, একটু আগে ছিলাম ওই দিকটাতে, আর তোমাদেরকে সেখান থেকে ভিউটা দেখালাম, ভিউটা কত সুন্দর। আর এই পাশেও কিন্তু একটা সুন্দর ভিউ আছে। আর তোমরা যে জলের কালারটা দেখতে পাচ্ছ, সেই জলের কালারটা কিন্তু এক্স্যাক্টলি এইরকম, মানে খালি চোখে পুরো মনে হচ্ছে ছবির জলগুলো মনে হচ্ছে এডিট করা, মনেই হচ্ছে না যে জলটা সত্যিকারেরই জল, মনে হচ্ছে জলটা এডিট করা। আমি যখন দূর থেকে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে আমি জলটার কালারটা এইরকম, এত সুন্দর একটা কালার কি করে হতে পারে, মানে খালি চোখে আর কি, ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু খালি চোখে জায়গাটা অসম্ভব সুন্দর, মানে আমি শুধু বলবো আনবিলিভেবল, ব্রেথ টেকিং, খুব সুন্দর একটা জায়গা। এখানে রৌনক আমাকে আজকে বলে দিল ও আরও আসবে, ও আরও কয়েকবার আসবে, ওর এত ভালো লেগেছে। আজকে যদি এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তাই জন্য মানে বেশিক্ষণ আর কি থাকা যাচ্ছে না এই রোদটার মধ্যে। ব্রিজ থেকে নেমে চলে এসেছি এখন আমরা পার্কিংয়ে, আর এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু আমরা এখন চলে যাব ভ্যালেন্সোলেতে। ঘড়িতে এখন বিকেল 4:06, আর এখান থেকে আমাদের ওই ভ্যালেন্সোলে পৌঁছতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমাদের হাতে রয়েছে এখন অনেক সময়, কারণ এই সামার টাইমে রাত কিন্তু ওই 9:30টার পরেই হচ্ছে। আর এখনও কিন্তু আমাদের দুটো জায়গা দেখা বাকি রয়ে গেছে, একটা হচ্ছে এই ল্যাভেন্ডার ফিল্ড আর একটা হচ্ছে সানফ্লাওয়ার ফিল্ড। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পথেই কিন্তু পড়লো এই ব্রিজটা, যার উপরে আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ভিউ উপভোগ করছিলাম। এখানে আমি রৌনককে বললাম গাড়িটা একটু আস্তে চালাতে, যাতে এইভাবেও দেখতে পারি যে গাড়িতে চলতে চলতে জায়গাটা কেমন লাগছে। শুধু আমরা নয়, আমাদের পাশাপাশি যারা আর কি গাড়ি নিয়ে বেরোচ্ছে তারা প্রত্যেকেই এখানে স্পিডটা কম করে দিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তবে এখানে কিন্তু আমরা কোনো পার্টিকুলার জায়গায় আসিনি। আমরা যখন এই অঞ্চলটাতে এন্ট্রি করলাম তখন থেকেই দেখতে পাচ্ছি অনেক ছোট বড় ল্যাভেন্ডার ফিল্ড। তো তার মধ্যে একটা সুন্দর এবং বেশ ঘন ল্যাভেন্ডার ফিল্ড দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ঢুকতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তবে এখানে কিন্তু রয়েছে অনেক চৌকিদার, এই যে মৌমাছিদের পাল, এরা কিন্তু এখানে সর্বত্র বিরাজমান। তাই ল্যাভেন্ডার ফিল্ডে এলে এদের থেকে একটু সাবধান। যদিও বা এরা খুব ফ্রেন্ডলি হয় আর নিজের কামসে কাম রাখে, অন্যের কাজে নাক গলায় না, আর এদেরকে হার্ট না করলে কাউকে কামড়ায়ও না, তবুও আর কি সাবধান হওয়াটা ভালো। আর এখানে আসার পর থেকেই কিন্তু এনাদের আওয়াজ, ওই ভোঁ ভোঁ আওয়াজটা কিন্তু আমি পাচ্ছি। পাশ দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলছে, তা সত্ত্বেও এদের আওয়াজ কিন্তু বেশ ভালো মতো পাওয়া যাচ্ছে। পাখির যেমন পাখা গজায়, তেমন আমারও জীবনের প্রথমবারের মতো এই ল্যাভেন্ডার ফিল্ডে এসে কিন্তু বায়োলজিক্যালি না হলেও মানসিকভাবে কিন্তু আমি দুটো পাখা গজিয়েই নিয়েছি। যেমনটা বলেছিলাম, প্রোভেন্স কিন্তু এই ল্যাভেন্ডার ফিল্ডের জন্য ভীষণভাবে পপুলার। গোটা পৃথিবী থেকে বহু মানুষ এই সময় কিন্তু এই প্রভিন্সে আসে শুধুমাত্র ল্যাভেন্ডার ফিল্ডগুলোকে এনজয় করার জন্য। তবে বছরের সব সময় কিন্তু আসলে এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। এখানে কিন্তু ফুল ফোটে ওই মোটামুটি মে থেকে জুলাইয়ের শেষ বা কখনো কখনো আগস্ট মাসেও কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আর এত কিছুর মাঝেও কিন্তু আমার মাথার মধ্যে চলছিল এখানে কিন্তু অনেক মৌমাছি রয়েছে, যদি ভুল করেও একটাকেও হার্ট করে ফেলি বা পায়ের তলে পড়ে যায় তো তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো বুঝে আজকে আমাকে ছাড়বেই না। ল্যাভেন্ডার ফিল্ড ঘোরার পর এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সূর্যমুখী ফিল্ডে যাওয়ার জন্য। তো তার আগে আমরা আরেকবার দাঁড়িয়ে পড়লাম।
দূর থেকে যখন এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল রাস্তাটা বুঝি এখানেই শেষ হয়ে গেছে। আর দেখছিলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাই কিউরিসিটি বশত আমরাও দাঁড়িয়ে পড়লাম। এসে বুঝলাম এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর ভিউ, আর সাথে করে ওই যে বললাম রাস্তাটা মনে হচ্ছিল দূর থেকে যে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ রাস্তাটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ সামনে কিন্তু রয়েছে বিশাল বড় একটা ভ্যালি। আর বেশি দেরি না করে আমরা কিন্তু চটপট চলে এলাম সানফ্লাওয়ার ফিল্ডে। তবে চটপট বলাটা ভুল, আসলে এই ল্যাভেন্ডার ফিল্ডের ভিড়ে সানফ্লাওয়ার ফিল্ডকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা এই সানফ্লাওয়ার ফিল্ডকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর হতাশ হয়ে বাড়ি ফেরার কথা চিন্তাই করছিলাম, আর সেই উদ্দেশ্যে রওনাও দিয়েছিলাম। কিন্তু তারপরে আমাদের চোখে পড়ে গেল এই এত সুন্দর সানফ্লাওয়ার ফিল্ড। আর এখানে এসেও বুঝলাম এখানেও কিন্তু মৌমাছিদের তাদাদ রয়েছে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, সূর্য পশ্চিমমুখী, আর এই ফুলগুলোর অবস্থা একটু করুণ হয়ে গেছে। আসলে মনে হচ্ছে সকাল থেকে সার্ভিস দিয়ে দিয়ে বেচারাগুলো ক্লান্ত হয়ে গেছে। মানছি ফুলগুলো ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা এখনও ক্লান্ত হইনি। আর আমার মধ্যে তো এখনও এতটা এনার্জি আছে যে এই সানফ্লাওয়ার ফিল্ডের ধার দিয়ে আমি এখন ওই নিচ পর্যন্ত চলে যাচ্ছি। জানি না কত অবধি হাঁটতে হাঁটতে যাবো, তারপর আবার ফিরতেও হবে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি, আর বেশি দূর যাব না, কারণ আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে। অনেকটাই প্রায় বেলা হয়ে এলো, আর আমাদেরকে এখান থেকে বাড়ি ফিরতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানেও দেখতে পাচ্ছি কিছু কিছু ল্যাভেন্ডার ফুল ফুটে রয়েছে। না, এবার ওপরে ওঠা যাক, চলে যাবো এরপর সরাসরি গাড়ি যেখানে পার্ক করে রেখেছি সেখানে। তো সেখানে একটা সুভিনিয়র শপ আছে, সেখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো বেসিক্যালি আমরা আজকের দিনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখানে বাজে রাত্রি 7:30। যদিও দেখে বোঝার উপায় নেই, এত রোদ মনে হবে 2-2-2:30 বাজে, কিন্তু অ্যাকচুয়ালি বাজে এখন 7:30। তো আর এখন আমরা চলে যাচ্ছি ওই সানফ্লাওয়ার ফিল্ডের পাশেই থাকা একটা রেস্টুরেন্টের মতো বা শপের মতো রয়েছে। খুব খিদেও পেয়ে গেছে, একটুখানি কিছু খেয়ে নেব। তারপরে আসলে জল শেষ হয়ে গেছে, জলটা কিনবো, একটু ওয়াশরুম যাব, তারপরে একটু কিছু খেয়ে তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে বাড়ি যেতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগবে। তো আর আমাদের ওই অটো রুটটা পেতে এখনও প্রায় 1.5 ঘন্টা। তো সেই জন্যই আর কি কাছে পিঠে এখানে একটা ছোটো মোটো কিছু পেলাম রেস্টরুম, তো সেটা ইউজ করে এখন আমরা চলে যাবো। সুভিনিয়র শপটাতে পাওয়া যাচ্ছে তো অনেক কিছুই, তো তেমন কিছু আর আমি এখন নিচ্ছি না। আমি শুধু নিয়ে নেব আমার জন্য একটা ফ্রিজ ম্যাগনেট। যেমনটা দেখলে আজকের দিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটালাম। খুব সুন্দর 3টে জায়গা ভিজিট করলাম, 2টো ফ্লাওয়ার ফিল্ড, একটা ক্যানিয়ন। সত্যি জায়গাগুলো অসম্ভব সুন্দর ছিল। আর ফ্লাওয়ার ফিল্ড, এই ল্যাভেন্ডার ফিল্ড কিন্তু আমি জীবনে প্রথমবার দেখলাম। তাই আজকের দিনটা আমার খুব সুন্দরভাবে কাটলো। আশা করি তোমাদেরকেও আমি আনন্দ দিতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না, আজ তবে এই অবধি। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা ডেস্টিনেশনে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই ট্র্যাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। চলো তবে, মেসি, আভোয়া, আভিয়ান্তো, বিজু বিজু।